তো দেখছি ভার্সিটি অ্যাডমিট কার্ড। ইসরাত জাহান মেয়েটি তো পরীক্ষা দিতে পারবে না, অ্যাডমিট কার্ডটা দিয়ে আসা উচিত হবে। মামা রিক্সা ঘুরাও 11 নম্বর দিকে। এডমিট কার্ডটা আমি রাস্তায় পেয়েছি। আমার মনে হয় একটু ওনার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলে ভালো। আর উনি পাওয়ার সাথে সাথে যেন আমাকে একটা ফোন দেয়। কাইন্ডলি হচ্ছে আমার নাম্বারটা লিখে রাখি। ওয়ালাইকুম আসসালাম। পরীক্ষা চলতেছে। তোমার ক্লাস নেই? জি ভাই ক্লাস আছে। ক্লাস তোমার ক্লাস তো শুরু হয়ে গেছে, তুমি ক্লাসে যাচ্ছ না কেন? জি ভাই আপনি দোয়া করেন দেখ আজকে আমাদের আসিয়া। শোনো, জি মনোযোগ দিয়ে পড়াশোনা করো, জি ভাই, তাহলে রেজাল্টটা ভালো হবে। যাও ক্লাসে। ঠিক আছে আসসালামু আলাইকুম। তুই ক্লাসে না গিয়ে এখানে কি করছিস? আমি তোর জন্য এখানে কয়েক ঘন্টা ধরে অপেক্ষা করছি, আর তোর তো আমার প্রতি কোনো ফিলিংসই নেই। তোর প্রতি ফিলিংস থেকে তো কোনো লাভ নাই। তো স্টুডেন্ট ভালো। আমি ছাত্র খারাপ হতে পারি, কিন্তু আমি পাত্র খুব ভালো। উঁচা, লম্বা, সুন্দর। বাবা ভালোই আড্ডা চলছে তোমাদের, তাই না? পরীক্ষা দিবা না? হ্যাঁ দিব তো। চল। কি এলো? কি রে, প্রবেশপত্রটা কোথায় আমার? হারাই ফেলছিস নাকি? তাই তো মনে হচ্ছে। কই? কি যে করিস না, এখন তো পরীক্ষা। অ্যাডমিট কার্ড না থাকলে পরীক্ষা দিবি কিভাবে? আচ্ছা কাম ডাউন, একটা ব্যবস্থা করতে হবে। তো তাড়াতাড়ি কর না, পরীক্ষার সময় তো হয়ে গেল। আচ্ছা তুই মামাকে বলে ঢুক, তারপর স্যারকে বলে ম্যানেজ করা যাবে। মামা আসলে হয়েছে কি, আমার অ্যাডমিট কার্ডটা না আমি বাসায় ভুলে রেখে এসেছি। আমাকে একটু এন্ট্রি করতে দেন না, আমি নেক্সট ডেতে শো করে দেবো। আপনার নাম কি ইশরাত জাহান? আশ্চর্য, মানে আপনি আমার নাম জানেন কিভাবে? একটা ভদ্রলোক এই কার্ডটা দিয়ে গেছে। ওমা, এটা আবার কি দিয়ে গেল? আর এই নাম্বার ফোন দিতে বলছে। ও দেখ এখনো পৃথিবীতে ভালো মানুষ আছে। সেটাই তো দেখছি। তুই এক কাজ কর, একটা ফোন দিয়ে থ্যাঙ্কস দে। এই তুই কি বলিস? অপরিচিত একটা মানুষকে ফোন দেওয়ার কি দরকার? কি যে বলিস না, এত বড় একটা উপকার করলো আমাকে মানুষটা, আমি কি একটা ফোন দিয়ে থ্যাঙ্কস বলবো না? হ্যাঁ আচ্ছা এক কাজ কর, তুই এই নাম্বারটা আমাকে দে, আমি কল করি। কল করে ওনাকে ধন্যবাদ জানাই, কোনো সমস্যা হবে না। আমি করি কাজটা। হাসান, হ্যাঁ? একটা ছেলের নাম্বার। তুই এত ইন্টারেস্টেড কেন এই নাম্বারে ফোন করতে? এই তুই ওকে কিছু বলবি? ও সারাক্ষণ আমাকে কেন খোঁজাচ্ছে? ও বলছে আমার কোনো লাভ আছে। আর দর্শন, আমি না অ্যাডমিটেড পেয়ে গেছি, চট করে খেয়েছি, তো সকালে করেছি। চল। মামা থ্যাংক ইউ। এতগুলো মিস কল কে দিয়েছিল? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমার ফোনে আপনার কিছু মিস কল পেয়েছিলাম। কে বলছিলেন প্লিজ? জি, আপনার মোবাইলে আমি তো কোনো কল দিইনি। আজব, মিস কল যদি নাই দেন তাহলে আমি কল দিলাম কিভাবে? আজব মানে? আপনাকে আমি বারবার বলছি আমি মিস কল দিইনি, আপনি তো গায়ে পড়ে কথা বলছেন। আজব আপনি নাকি আমি? তো ফাজিল মেয়ে তো, আমাকে ফোন দিয়ে আবার আমাকে ঝাড়ি। দাঁড়া, ওই নাম্বারটাই তো। আশ্চর্য। দাঁড়া, তখন ভালো বিহেভ করছি তো, এই জন্য আবার ফোন দিচ্ছি। এবার দেখ বিহেভ করতে বল। হ্যালো,
কি সমস্যা আপনার? হ্যাঁ, আপনাকে বারবার বলেছি না আমি আপনাকে ফোন দিইনি, কথা কানে যায় না নাকি? মেয়েদের গলা পাইলে আপনার একটা নতুন বাহানা তৈরি করেন কথা বলার জন্য। শোনেন, আরেকবার যদি ফোন দিয়েছেন তাহলে আমি কি করবো জানেন? যে টিপসই দিয়ে আপনি রেজিস্টার করেছেন না ফোনের সিমটা, আমি সেই সিমটা র্যাবের কাছে দিয়ে দিব নাম্বার, তখন খুব ভালো হবে। হ্যালো, হ্যালো, এই ফোন দিবি না। আচ্ছা, বলতে পারিস হঠাৎ আজ ফিজিক্স স্যার কেন আসলো না? এটা তো ভেরি সিম্পল। স্যার তার বউকে নিয়ে হানিমুনে গেছে। তোর মাথা থেকে কি কখনো ভালো কিছু বের হয় না? মানে সবসময় তোর চিন্তা ভাবনা এইরকম কেন? না, আসে না, কারণ আমি তো ছাত্র ভালো না। আসসালামাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। বাহ, তুমি তো লাইব্রেরিতে চলে এসেছো। হ্যাঁ, শোনো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। হ্যাঁ, যাও যাও যাও, পড়াশোনা করো, যাও। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বাহ, বাবা, লোকজন আবার তোকে সালামও দেয়? ব্যাপারটা বুঝতে হবে। তোরা এখন লাইব্রেরিতে ক্লাস করবি না? হ্যাঁ, এখানে তো ক্লাসই করছি। কেন দেখতে পাচ্ছিস না ম্যাডাম আমাকে টিচিং দিচ্ছে? প্লিজ ওর কথা বিশ্বাস করবি না। আজকে স্যার আসে না, ক্লাস হচ্ছে না, সেজন্য এই গাথাটার সাথে টাইম স্পেন্ড করতেছি। ও, তোদের কি অবস্থা? আচ্ছা, তুই ওই লোকটাকে ফোন করেছিলি? ও হ্যাঁ, ও মাই গড, কি? চিন্তা করছিস আমি কি করছি? কালকে আমি লোকটাকে ফোন দিয়েছি রাতের বেলা, ফোন দিয়েছি, ফোন ধরেনি, কিন্তু পরে আবার ব্যাক করেছে, তো আমি ভাবছি রং নাম্বার, এত বাজে বিহেভ করছি আমি। এখন কি হবে? কাজটা তুই দারুণ করেছিস। হাসান, সব বিষয় নিয়ে না এসব ফাজলাম একদম ভালো লাগে না। এই ব্যাপারটা একটু সিরিয়াসলি নে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বাবা, আমি সিরিয়াস হলাম। নীলিমা, ভুলে যেটা হয়েছে সেটা কিন্তু অভদ্রতা। তুই ভদ্রলোককে কল দে, কল দিয়ে তাকে সরি এবং ধন্যবাদ দুটো একসাথে দে। আচ্ছা ঠিক আছে, আমি বাসায় গিয়ে সরি থ্যাঙ্কস দুইটাই দিব। তোরা থাক, আমি গেলাম। তুইও না নীলিমাকে বলে বারবার ওই লোকটাকে ফোন দেওয়াচ্ছিস, তুই পারিসও। ব্যাপারটা তুই যেরকম ভাবছিস মোটেও সেরকম না। আচ্ছা যেমনটাই হোক, এখানে কি এভাবে বসে থাকবি না বাইরে কোথাও যাবি? কোথায় যেতে চাস? এই ধর কোনো একটা কফি শপে। কেন কফি শপে? কেন? ইনফ্যাক্ট তোর সাথে আমার কফি শপে গিয়ে কি লাভ? এক কাপ কফি। থাক, আমার এত লাভের দরকার নেই। থ্যাংক ইউ। লাভের দরকার নেই বললে হয় নাকি? তোকে যে কবে আসল লাভের কথাটা সরাসরি বলতে পারবো। কালকে উল্টাপাল্টা কথা বলে মন ভরেনি, আজকে আবার ফোন দিয়েছেন কেন? না মানে কি মানে করছেন? আপনি যে মানুষ সুবিধার না তা আপনার কথা শুনে বোঝা যাচ্ছে। কি বলছেন এইসব? কেন, বাংলায় তো বললাম, বুঝতে পারছেন না? দেখুন, আমি আপনাকে কল করেছি সরি এবং থ্যাঙ্কস বলার জন্য। আরে বাবা, ছাত্র জীবনে পড়েছিলাম, এখন দেখি বাস্তবেই প্রমাণ। কিসের প্রমাণ? ও বোঝেননি? গরু মেরে জুতা দান। আপনি আমাকে থ্যাঙ্কস দিচ্ছেন কেন? গতকালকে আপনার বাজে বিহেভিয়ার হজম করার জন্য? দেখুন, আপনি বেশি বলে ফেলছেন। ফোনে তো দেখা যায় না, আর দেখার ওয়ে থাকলেও আপনি মেয়ে বা মহিলা যাই হন না কেন, আপনাকে বিন্দুমাত্র দেখার আমার ইচ্ছা নেই। দেখুন, আপনি কিন্তু একটু বেশি বলে ফেলছেন। আর আমি হচ্ছে সেই মেয়ে যার প্রবেশপত্রটি আপনি পেয়েছিলেন, পেয়ে দারোয়ানের কাছে দিয়ে এসেছিলেন। আর আপনাকে আমি সেজন্যই কালকে দুপুরবেলা ফোন দিয়েছিলাম, জানি থ্যাঙ্কস বলতে পারি। আপনি ফোনটা ধরেননি। আচ্ছা, তাহলে তো পুরোটাই মিলে গেল।
উপকারীকে বাঘে খায়। আচ্ছা দেখেন, আপনিও কিন্তু আমাকে কম বলেননি, তাই সমান সমান। আপনি কিছু মনে করবেন না, সরি। আচ্ছা ভেবে দেখবো, রাখি, গুড বাই। ইস, সরি বললাম আমার ভাব বেড়ে গেছে। রাখি, ভেবে দেখবো, গুড বাই, খালি উপকার করেছিলি বলে তাই সরি বলেছি। মাইন্ড করারই তো কথা, তাই না? না জেনে শুনে অনেক কিছুই বলে ফেলেছি, তাতে কি, সরিও তো বলেছি। একটু বেশিই মনে হয় বলে ফেলেছি। সে তো তার ভুল বুঝতে পেরেছে, আবার সরিও বলেছে। কল দিয়ে সরি বলবো, না থাক SMS করে দিই। ফোন দিলে আবার কি না কি শুরু করে কে জানে। অস্থির মতি। অস্থিরমতি নামটা দিয়ে একটা SMS পাঠিয়ে দিই। কি ব্যাপার, আবার SMS দিয়েছে? অস্থির মতি, এটা আবার কি? অস্থির মতি মানে কি আমি অস্থির? ইটস ওকে, বাট আমি অস্থির মতি নই। দোস্ত, একটা ইন্টারেস্টিং কথা আছে। কি ইন্টারেস্টিং কথা? আমি না লোকের সাথে কথা বলেছি রাতে, কালকে। আচ্ছা, তো সরি বলে থ্যাঙ্কস বলেছিস নাকি থ্যাঙ্কস বলে সরি বলেছিস? খালি সরি থ্যাঙ্কস না তো, অনেকক্ষণ গল্প করেছি। ইনফ্যাক্ট আমরা ভালো ফ্রেন্ড হয়ে গেছি। সো ফাস্ট, এত তাড়াতাড়ি? ওকে, গুড। আরে কথা বলে মনে হলো লোকটা আসলে অনেক ভালো, তেমন খারাপ কিছু না। সো ভালো তো। তোদের কি অবস্থা তুই এটা বল। তোদের মানে কি? আমাদের মানে কি? তোদের আমি কিছু বুঝি না, তাই না? তোরা ইউনিভার্সিটিতে একসঙ্গে থাকিস, কলেজ না থাকলে তোরা একসঙ্গে আড্ডা দিস। আমি কি কিছু বুঝি না? আমাকে বল ক্লিয়ারলি সব কি হয়েছে। নীলিমা, এত বেশি বোঝা একদম ভালো না। ঠিক আছে, বুঝলাম না। ওই যে তোমার রইমো চলে আসছে, এই পর্যন্ত চলে আসছে। তোরা এখানে? আমি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজছি। সারা বাড়ি তো তন্ন তন্ন করে খোঁজার কোনো মানে হয় না। ফোন দিলে তো জানতে পারতি। তোমাকে ফোন দিলে তুই আমাকে আসতে নিষেধ করতে। ওই যে তোরা শুরু করে ফেলেছিস, চুপ কর, আর মারামারি করিস না। বল, হঠাৎ তোর আমার বাসায় হাজির হওয়ার কারণটা কি? নোট নিতে। আমি না বুঝলাম একটা জিনিস, দেখ, তোর নোট লাগলে তো নীলিমার কাছ থেকে নিতে পারিস, তো সব কিছু আমার কাছ থেকে কেন নেওয়া লাগবে? তো সব প্রয়োজন কেন আমার কাছেই? বুঝিস না ব্যাপারটা? যার প্রতি ক্রাশ তার প্রতি তো বেশি আকর্ষণ থাকবে, তাই না? এই জন্য আমাকে কেন ফোন দিবে? তোকেই ফোন দেয়, তোর বাসায় আসে, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো লজ্জা পাওয়া লাগবে না। যাওয়ার সময় নোটস নিয়ে যাস। নীলিমা তো এখন অনেক ব্যস্ত, ওকে যখনই ফোন দিই ওর কল ওয়েটিং। বুঝি সবই বুঝি। ওই ভদ্রলোক ভালো লোক। শোন, তোকে আমার জ্ঞান দিতে হবে, ঠিক আছে? নিজে তোরটা তেল দে, আমি গেলাম। কি বললো? তরকারিতে তেল দিতে বললো? যাই হোক, সো এখানেই বসে থাকবি? চল না বাইরে কোথাও যাই। কোথায় যাব? পার্কে যাই, চল পার্কে যাই, চল। তোর সাথে আমি পার্কে গেলে আমার কি লাভ? এই, তুই কি কথায় কথায় লাভ ছাড়া তুই কোনো কিছু বুঝিস না? না, লাইফে লাভ ছাড়া তো আর কিছু নাই। চল, তুই নোটস দে। এই আরে দাঁড়া না, কি করছিস? কিছুক্ষণ আমরা কথা বলি না, আরো কয়েক ঘন্টা এখানে কথা বলি, তারপরে না হয়। তাহলে আমি তোকে নোটস দিব না। আচ্ছা ঠিক আছে, আমরা 5 মিনিট কথা বলি, তারপরে যাওয়ার সময় নোট নিয়ে যাই। হ্যালো, অস্থিরমতি বলছেন? জি বলছি, আপনি কেমন আছেন? জি,
বাসার সবাই ভালো আছে? আপনার শরীর মন ভালো আছে? মানে আপনি খেয়েছেন তো? মানে বুঝলাম না। আসলে কি সেদিন পরিচয় না জেনে অনেক বাজে বিহেভ করেছি, তাই আজকে পরিচয় জেনে অনেক ভালো বিহেভ করার চেষ্টা করছি। বাহ, অভিনয় তো দেখি ভালোই জানেন। আজ কেমনি বুঝলেন আমি ফোন দিয়েছি? কারণ এমনটাই হয়। কি করে জানতেন? বাই দ্য ওয়ে, আপনি যে আমাকে ফোন দেবেন এটা আমি জানতাম, তাই আপনার নাম্বারটা সেভ করে রেখেছি। ভালোই তো জানেন। সো কি নামে সেভ করেছেন? কিন্তু আমি কিন্তু আপনার নাম্বার জানি না, মানে আপনি যে আমার নাম্বার পেয়ে আমাকে ডিস্টার্ব করবেন, তাই আপনার নাম্বারটা আমি ডিস্টার্ব নামে সেভ করেছি। আবার অপমান করছেন? আপনি কি রাগ করলেন? সরি সরি, আমি জাস্ট ফান করছিলাম। ওকে, আমিও মজা করলাম। মানে মানে এই যে বললাম রেখে দিচ্ছি। বাবা, আপনার দেখি ভালোই জানেন। আচ্ছা আপনার নাম কি বলুন তো? আপনি কি করেন? নাম হচ্ছে আমার ডিস্টার্ব, আর জব করি। বিয়ে করেছেন? না, এখন পর্যন্ত না। এই সেরেছে। আপনি কি নিজেকে সুফিয়া লরেন মনে করেন? তার চেয়েও কম না। বাহ, গায়ে মারে না আপনি মোড়ল। এই যে মিস্টার, আপনি কি আমাকে দেখেছেন? দেখার আর দরকার নেই, কথা শুনেই শান্তি। ভেরি গুড। কথায় যদি শান্তি পেয়ে থাকেন তাহলে কথা বাড়িয়ে লাভ নেই। আচ্ছা, বড় বাক্যালাপ শেষ করে এবার একটা কথা বলি। বলুন। আগে বলেন বন্ধু হবেন? বন্ধু? বন্ধু হবেন কি না? আগে বলুন কথাটা কি, তারপরে শোনার পরে ভেবে দেখুন। ওই যে বললাম, বন্ধু হবেন কি না, বলুন রাজি কিনা। বাহ, আপনি তো ভালো পেঁচিয়ে কথা বলতে পারেন। এক শর্তে। কি শর্ত? আমাদের সম্পর্কটা, মানে আমাদের ফ্রেন্ডশিপটা শুধু ফোনে, নো দেখা দেখি। বুঝেছি, বাংলা ছবি অনেক দেখেন। বাংলা সিনেমা না, কিন্তু যদি শর্তে রাজি হন তাহলে। আচ্ছা, না দেখার কারণ কি? আচ্ছা আপনি কি বিগ বস দেখেছেন? সব কিছু বলা যায় কিন্তু সে আমাকে দেখবে কিন্তু আমি তাকে দেখবো না, মানে এরকম কিছু কনফেস করার মতো। তো আমরা বন্ধু হলে এমন বন্ধু হব যার কাছে অনেক কিছু বলা যায়, অনেক কিছু শেয়ার করা যায়, কিন্তু কেউ কারো পরিচয় জানবো না। আর যদি দেখা হয়ে যায়? তাহলে আর কি, সব কিছু শেষ। আপনি আপনার পথে, আমি আমার পথে। দ্য মোবাইল ক্যান নট বি রিচ অ্যাট দি মোমেন্ট। বাংলা ছবি হলেও আপনার কথা আমার পছন্দ হয়েছে। ডান, বাট আপনি না, তুমি। ডান। আচ্ছা, তোমার ডাকনাম কি? কেন, আমার নাম জেনে কি করবেন? এই অস্থির মধ্যে নামটাই আমার খুব পছন্দ হয়েছে, এই নামটাই থাক না। তাহলে আমার নামটা ডিস্টার্বই থেকে যাবে। এই ছদ্মনামটাই থাক, মিস্টার ডিস্টার্ব। তা না হয় মেনে নিলাম। আজ রাখি, সকালে অফিস আছে। ওকে বন্ধু, ভালো থাকেন, এখন রাখছি। ছেলেটা মনে হয় খারাপ না, দেখা যাক। মেয়েটি চমৎকার। তোর এই পরিবর্তন দেখে কিন্তু আমি মুগ্ধ। কি পরিবর্তন? না মানে এই যে আমাকে তুই এই রেস্টুরেন্টে নিয়ে এলি, আমি আছি, তুই আছিস, আর তো কেউ নেই। সরি মিস্টার, একটু পর নীলিমা আসছে, এত খুশি হওয়ার কিছু নেই। আরে তুই আমাদের মধ্যে নীলিমাকে কেন ডাকলি? ফর ইয়ার কনফার্মেশন, আমি কাউকে ডাকিনি। নীলিমাই আমাকে ফোন করে বলেছে তোকে নিয়ে এখানে আসতে। কিন্তু কিন্তু কেন? ও নাকি ট্রিট দেবে আমাদেরকে। ও, আমি ট্রিট দিতে চাইলে তো কেউ রাজি হয় না।
তাকাচ্ছ? কই কার দিকে আবার? কারোর দিকেই না। বাদ দে না, শোন, এই ওই লোকটা ফোন দিয়েছিল। কোন লোকটা? ওই যে ওই ভদ্রলোকটা। সবারই ভালো চলে, শুধু আমার বেলায় পাঞ্চার। এই তুই আজকের দিনটা অ্যাটলিস্ট মিন কথাবার্তা বলিস না। তোর যা খুশি তাই অর্ডার দে, বুঝছিস? আজকে আমি বিল দিব, নে। নীলিমা, একটা কাজ কর। কি কাজ বল? আমি তো অনেকদিন ধরে তোদেরকে ট্রিট দিচ্ছি না, তাই না? তাতে কি হয়েছে? না, তেমন কিছু হয়নি। আচ্ছা, তুই মনোযোগ দিয়ে শোন। তুই আমার এমন একটা হেল্প করে দে যাতে করে আমি তোদেরকে ট্রিট দিতে পারি। আচ্ছা আচ্ছা, হেল্প মানে তা কি কি ধরনের হেল্প? লিখিত নাকি মৌখিক? আহা, বুঝে নে না, তুই তো এসব খুব ভালো বুঝিস। আরেকজন হয়তো বুঝেও না বোঝার ভান করে থাকে। আমরা তো আর তোর মতো এত পণ্ডিত না। হ্যাঁ, আমরা তো পণ্ডিত না। ক্লিয়ারলি বল। আচ্ছা, তোমাকে একটা কথা বলি। বলো। তোমাকে একটা প্রপোজাল দিব। কি? ব্যাপারটা হচ্ছে এমন, তোমাকে আমি যেদিন দেখবো ওই দিন যদি কাজী অফিসে নিয়ে যে তোমাকে বিয়ে করে ফেলি, তাহলে আমাদের দুজনের পথ আর আলাদা হবে না। দেখো, আমাদের কথা কিন্তু এমন ছিল না। কথা কিন্তু সীমানার বাইরে চলে যাচ্ছে। সীমানা বাইরে গেলে যাবে, আমি তো বলিনি মানে প্রথমে দেখা করব, তারপর প্রেম করব, তারপর বিয়ে করব। আমি কিন্তু বলেছি প্রথম দেখাতে বিয়ে করে নেব। হয়তো প্রথম বলে ছক্কা, নাহলে আউট। আউট মানে? সাপোজ ধরো তুমি দেখতে কালো, মোটা, এই বড় বড় দাঁত, তাই বুঝো আমার কি অবস্থা হবে। তাহলে তো প্রথম বলে আউট হইলাম, তাই না? আর যদি প্রিন্সেসের মতো হই তাহলে? তাহলে তো ছক্কাই। যাতে মাতাল তাহলে ঠিক, তাই না? আমি কিন্তু সিরিয়াস। আমরা কিন্তু এখনো দুজন দুজনকে দেখিনি, দুজনের ডাকনামও জানি না। তোমার অনেক কথা আমি জানি, আমার অনেক কথা তুমি জানো। একজন একজনের সাথে অনেক কিছু শেয়ার করেছি। এর জন্য একজন বন্ধু আরেকজন বন্ধুকে অফার দিচ্ছি। আচ্ছা, তুমি কি সিরিয়াস বলছো? তোমার যদি 100% সিউরিটি লাগে তাহলে একটা কাজ করি, দুজন দুজনের চোখটা বন্ধ রেখে তৃতীয় কোনো একজন মানুষের মাধ্যমে বিয়েটা সেরে ফেলি। ওই সাক্ষী থাকলো আমাদের। আচ্ছা, বুঝলাম। কিন্তু তুমি এই মুহূর্তে আমাকে কিভাবে পছন্দ করছো? 3টি কারণে। প্রথমত তুমি আমার বন্ধু, দ্বিতীয়ত হচ্ছে তুমি আমার গার্লফ্রেন্ড, তৃতীয়ত হচ্ছে তুমি আমার বউ। যেহেতু আমরা একজন আরেকজনের সাথে অনেক কিছু শেয়ার করে ফেলেছি, সো আমার মতে বউ হওয়ার জন্য তুমি পারফেক্ট। আসলে তোমার সাথে কথা বলতে বলতে না, আমি আমার লাইফের অনেক সমস্যার সমাধান পেয়েছি। আর তোমার সাথে কথা বলতে যে আমার ভালো লাগে না তা কিন্তু না। কিন্তু কিন্তু কি আবার? শোনো, আমি তোমাকে একটা কথা এখনো বলিনি। কি কথা? আমি অন্য একজনকে পছন্দ করি। কিন্তু কেন পছন্দ করি জানি না, জাস্ট অনেক পছন্দ করি। বিশ্বাস করলাম না। কেন বিশ্বাস করলে না? এতদিন তো তোমার সাথে কথা বলেছি, কিন্তু এখন পর্যন্ত আমার জানা মতে কোনো দিন তোমার ফোন এঙ্গেজও পাইনি, আবার ওয়েটিংও পাইনি। না সত্যি, তোমার সাথে মিথ্যা কথা বলবো কেন? প্রথম বলেই আউট। দেখো, তুমি কিছু মনে করো না, প্লিজ রাগ করো না। আমি তোমাকে এত কিছু শেয়ার করেছি এটাই বলিনি আগে। কেন বলোনি? আসলে তোমাকে আমি বলিনি, কারণটা তোমাকে বলছি। আমি যাকে পছন্দ করি তাকে আমি এখনো বলতেই পারিনি। আর সে আমাকে পছন্দ করে কিনা আমি সেটাও জানি না। আমি ইভেন ওর নামও জানি না। ওই যে হয় না কাইন্ড অফ স্বপ্নের রাজপুত্র, লাইক দ্যাট। আমি আসলে অনেক কনফিউজড এর জন্য। আচ্ছা সত্যি করে বলো তো, তুমি কি আমার সাথে কোনো মজা করছো? আরে মজা করব কেন, এই কারণে তোমাকে বলি, তুমি বিলিভ করবে না তাই। আচ্ছা সব বাদ দাও, এখন বলো তো কী করা যায়, একটা
সলিউশন দাও আমাকে। তাহলে একটা কাজ করো, তুমি সরাসরি তোমার মনের কথাটা ওকে বলে দাও। আচ্ছা শোনো না, ও যদি না করে দেয়? আর তবে তো আমি ওয়েটিং লিস্টে আছি, তাই না? হ্যাঁ, তুমি ফাইজলামি করছো কেন? শোনো না, ও যদি রিফিউজ করে দেয়, আমি এই ভয়ে ওকে কখনো বলতে সাহস পাইনি। আচ্ছা, তুমি কি দেখতে এতই খারাপ? তুমি কিন্তু আসলে ফাইজলামি করছো। তুমি একটা কাজ করতে পারো, প্রথমে যে কোনো একটা বাহানা দিয়ে তুমি ওর সাথে পরিচয় হও, আগে ওর সাথে কথা বলো, আস্তে আস্তে বুঝতে পারবা ওর মোটিভটা কি। রাইট, এতদিন তো এই বুদ্ধিটা আমার মাথায় আসেনি। তুমি আসলে আমার ট্রু ফ্রেন্ড, থ্যাঙ্কস। আমি কিন্তু বন্ধুর কাজ করিনি, আমি করেছি স্যাক্রিফাইস। যদি সে যদি এঙ্গেজ থাকে তা চিন্তা করো না, আমি তোমাকে বাঁচাতে আসবো। বাঁচাতে মানে? তখন যদি তুমি বিষ খাওয়ার ট্রাই করো, সুসাইড করার ট্রাই করো, তখন তো তোমাকে বাঁচাতে গিয়ে আসবে। আমিই তো আছি, তাই না, বাঁচানোর জন্য। হ্যালো। কি ব্যাপার, মনে হচ্ছে হাঁপাচ্ছ? হাঁপাবো না, আর একটু জন্য মেয়ের সাথে কথা বলতে পারলাম না। কার সাথে? তুমি না বললা আমাকে, ওই যে ওর সাথে ভাবছিলাম সরাসরি কথা বলবো। ও আচ্ছা, বলতে পারোনি কথা? পারলাম কোথায়, তোমার ফোনের জন্যই তো পারলাম না। তুমি আসলে একটা ডিস্টার্ব। আসলে আমার মনে হয় তোমার সাথে ওর কাহিনী মিলবে না, কাহিনী আমার সাথে। কাহিনী কার কাছে? ফাইজলামি করতেছো? ভাইয়া। এই শোনো শোনো শোনো, এদিকে এসো। জি ভাই। ভদ্রতা আর দেখাতে হবে না, ভদ্রতা অনেক দেখছি। ঠিক আছে ভাইয়া, এখন কি জন্য রাখছেন সেটা বলেন। আচ্ছা শোনো, জি কানে যে একটু পরে এই গেট দিয়ে বেরোবে, জি গেট দিয়ে বেরোয়া রিক্সার জন্য অপেক্ষা করবে। তুমি কানেজের কাছে যাবা আর গিয়ে সব বলে দিবা। ঠিক আছে ভাইয়া। বুঝছো? তো ঠিক আছে জি এই দাঁড়াও দাঁড়াও, শোনো শোনো। জি ভাইয়া। এদিকে এসো, এদিকে এসো। জি। তুমি কানেজে কি বলবো সেটা আগে আগে আমাকে বলে শোনাও, শুনি দেখি। হ্যাঁ, কানিসাবাকে বলবো যে আপনি আমাকে বলেছেন যখন কানিসাবুর সাথে আপনি থাকবেন তখন যেন আপনাকে সালাম করি। হ্যাঁ? ঠিক আছে ভাইয়া। এই না, এই এদিকে এসো। তোমাকে যেটা বলছি সেটা তুমি বলবা, এটা তুমি কেন বলবা? এটা তুমি বলবা না, এগুলো বলার দরকার নেই। যেটা বলতেছি সেটা তুমি কানেজাবাকে বলবা, ঠিক আছে? আসসালামু আলাইকুম আপা। কিছু বলবে? জি আপা। বলো। ভয় পাচ্ছ কেন বলো? আপা, হাসান ভাই খুব ভালো ছেলে আপা। আমি জানি। তারপর হাসান ভাই আপনাকে বলতে বলছে। কি বলতে বলেছে? তাড়াতাড়ি বলো, কারণ আমার রিক্সা আসছে, রিক্সা আসলে তুমি চলে যাবো। হাসান ভাই বলতে বলছে আপনাকে। এই খালি বলতে পারছো তো সব ঠিকঠাক মতো? জি না ভাই, ঠিকভাবে বলতে পারি নাই। কেন পারো নাই? ভাই আমার খুব ভয় করে ভাই। এই সামান্য একটা জিনিস ভয় পেলে চলবে? ভয় পাচ্ছ কেন? ভাই আপনি আমার সাথে রাগ না করে আপনি ভালোবাসার কথা আপনি বলেন, আমার সাথে রাগ করেন কেন আপনি?
মা বলো। বাবা, মা কই? মার কি হয়েছে? তোমরা না আসলে এমন করে কথা বলো, এমন সিরিয়াসলি বলো জানি না জানি কি হয়ে গেছে। আমি তো বললাম আমি আসবো, তাই না? ব্যাগটার মধ্যে তোমার ফোনটাও ছিল। হ্যাঁ, অসময়ে আমার বাসায় তোকে কিছু কথা আমি সরাসরি বলতে চাই। বলে ফেল। সরাসরি কথা বলাই তো বেটার। এখানে না, চল আমরা বাইরে কোথাও যাই। বাইরে? আমার সাথে বাইরে গেলে তোর কোনো লস হবে না, অনেক লাভ হবে। তোর জন্য আমার কাছে অনেক লাভ আছে। ও সেটাই, লাভ ছাড়া তো লাইফ ইম্পসিবল। সো লাভ থাকলে আমি যেতেই পারি। তুই একটু বস। আরে ফুফা, তুমি? তোর জন্য সে কখন থেকে অপেক্ষা করছি। জ্যামে ছিলাম। আর তোর ফোন কি হয়েছে? অনেকক্ষণ ট্রাই করলাম, পেলাম না। আর বলো না, সেদিন বাড়ি যাওয়ার সময় একটা ছিনতাইকারী আমার ব্যাগ নিয়ে চলে গেছে। ওর মধ্যে ফোন, প্রয়োজনীয় কাগজপত্র অনেক কিছু ছিল। শোন, একটা গুড নিউজ আছে। গুড নিউজ? কিসের গুড নিউজ? ছোঁয়ার বিয়ে ঠিক হয়েছে। সিরিয়াসলি? ছোঁয়া বললো তোকে নিয়ে যেতে।
আর তোকে ছাড়া তো বিয়েই হবে না। সেটা বুঝলাম, কিন্তু ফুপা মাত্র জার্নি করে এসেছি, আমি হোস্টেলে যাই, কালকে রেস্ট নিয়ে আসছি। না না না, এখনই চল। যে করো না। কেমন আছে? আসতে কোনো অসুবিধা নেই তো? রাস্তায় তো অনেক ট্রাফিক। না, কোনো সমস্যা হয়নি। কই মেয়েকে নিয়ে আসুন একটু দেখি। হ্যাঁ যাচ্ছি। নীলিমা, ছোঁয়াকে নিয়ে আসো। এই তো ফুপা আসছি। নীলিমা, মিষ্টি খাও মেহমানদেরকে। তোমার নতুন দুলাভাই। I'm sorry. ও সরি, তোমার গায়ে পড়ে গেল। নীলিমা, কি ব্যাপার, তুমি হঠাৎ নার্ভাস হয়ে গেলা? সরি। কোনো সমস্যা হয়েছে? কিছু না ফুপা। সরি, কিছু মনে করবেন না। হ্যাঁ হ্যালো, সবুজ ভাই, রং নাম্বার। না, এটা কুমিল্লা, জাহান্নামের চৌরাস্তা। যত সব। উফ, কি হচ্ছে এইসব? ডিস্টার্বটা আমাকে ফোন দিচ্ছে না, সবাই একের পর এক আমাকে ফেলে চলে যাচ্ছে। আসলে এমন কেন হয়? মানুষ যা চায় সে কখনোই তা পায় না। আমি তো বেশি কিছু চাইনি। না, আমাকে সব কিছু মেনে নিতেই হবে, কিছু করার নেই। এমন কেন হলো? যাকে আমি এত ভালোবেসেছি, যাকে এত কাছে পেতে চেয়েছি, সে কিনা আজ এত কাছে এসে অন্যের হয়ে গেল। আমার জীবনে কেন এমন হতে হলো? নীলিমা, কাল কিন্তু তুই আমার সাথে অবশ্যই যাবি, গেলেই দেখবি আমি কিন্তু তোর জন্য ক্যাফেটেরিয়াতে ওয়েট করবো। আচ্ছা শোন, তুই না আসলে কিন্তু আমি খুব সমস্যা পড়ে যাব, আসবি কিন্তু।
রাখি। কি রে, আমাকে এখানে দেখেছিস কেন? ট্রিট দিবি নাকি? কাজ আছে, বস। কি কাজ? এত অস্থির হচ্ছিস কেন? বস না। কি ভাবছিস? কিছু না, এমনি। কি ব্যাপার ছোঁয়া? একটা জরুরি তলব। তুই দাঁড়িয়ে আছিস কেন? বস। তলব না, আমার প্রিয় বন্ধুটি কাজিনের সাথে তোমার পরিচয় করা দিব। ওই যে সেদিন তোমার কোলে মিষ্টি ফালিয়ে দিল। ও আপনি সেই ভাগ্যিস চা তুলে দেননি। কি রে, তুই চুপ কেন? সরি, মাইন্ড করেছেন? না, মাইন্ড করিনি। আচ্ছা, আমার একটা ইম্পর্টেন্ট কল অ্যাটেন্ড করতে হবে। তোরা কথা বল, আমি এক্ষুনি এসেছি। তোমার কাজিন কিন্তু ভীষণ স্মার্ট, আমাদের দুজনকে সময় দিয়ে গেছে। আচ্ছা ছোঁয়া, আমি কিন্তু মাত্র 2 ঘন্টা সময় নিয়ে এসেছি অফিস থেকে। আমার এখন উঠতে হবে। তোমরা থাকো, 2 ঘন্টা কথা বলো। দেখলেই তো, এখনই সময় দেয় না। এখনো বিয়ের দিন তো পড়ি আছে। আচ্ছা, তোর কি হচ্ছে বলতো? সব কিছু কেন হাত থেকে পড়ে যায়? একটু অন্য মানুষ করেছিলাম আর কি। আচ্ছা, পুরো ড্রেসটা ভিজে গেছে, আমি একটু ক্লিন করে আসি। একটু বস। কি যে করিস না। তাহলে কি নীলিমার আকাশ পূর্ব পরিচিত? তারা দুজন দুজনকে পূর্ব থেকে চেনে, আর আমার সামনে নাচনা ভ্যান করছে। তাদের মাঝে কি কোনো সম্পর্ক আছে?
হ্যালো, তুমি এতদিন কোথায় ছিলে? ফোন বন্ধ থাকে, রিং হলে ফোন ধরো না। তুমি ঠিক আছো তো? ওকে ডিস্টার্ব, আস্তে আস্তে বলো। তুমি আমার নাম্বারটা মুখস্থ করার প্রয়োজন মনে করোনি? সরি, আসলে তোমার নাম্বারটা আমার মুখস্থ করা দরকার ছিল। এসব বাদ দাও, এখন বলো তুমি কেমন আছো? আচ্ছা শোনো, একটা গুড নিউজ আছে। গুড নিউজ? কি গুড নিউজ? আচ্ছা শোনো, তার আগে আমি বলি আমার একটা ব্যাড নিউজ আছে। আচ্ছা আগে ব্যাড নিউজগুলোই শুনি। না, আগে তোমার গুড নিউজটা বলো, আমার ব্যাড নিউজটা পরেই বলি। বাবা আগে ব্যাড নিউজ। ব্যাড নিউজটা হচ্ছে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা গাড়ির সাথে ধাক্কা লেগে পাটা একদমই মচকে গেছে। প্লাস্টার করে একটা হসপিটালে ভর্তি হয়ে আছি। আরে কখন কিভাবে? তুমি এখন কোথায় আছো? আমি এখন আয়শা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি আছি। আচ্ছা শোনো, আমার একটা রিলেটিভ এখানে অ্যাডমিট আছে, আমি আসছি। একই সাথে তোমাকে দেখা হয়ে যাবে। না কেন? আমাদের শর্ত? আরে বাবা, মানুষের অবস্থা খারাপ, তার মধ্যে তুমি আবার শর্ত দিচ্ছ? শোনো, না না তোমার আসতে হবে না। আমি চাই না মিট করতে। আমি চাই না আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যাক। আচ্ছা তোমাকে আমি সত্যি সত্যি বলছি, আমার এক রিলেটিভ এখানে অ্যাডমিট আছে, আমি ওনাকেও দেখতে যাব, সাথে তোমাকে দেখা হয়ে যাবে। দেখো, না না তুমি আমাকে একদমই খুঁজবে না প্লিজ। যদি ভাগ্যে থাকে এমনি দেখা হয়ে যাবে। তুমি একটা পাগল। আচ্ছা গুড নিউজটা কি এটা বলো? মেজাজটা পুরাই গরম হয়ে গেছে, পরে বলবো। আচ্ছা ঠিক আছে, মেজাজটা ঠান্ডা হলে তারপরে বলো। এখন আমার নাম্বারটা সেভ করে রাখো। আচ্ছা করছি, বাই, টেক কেয়ার। রাখি। একটু সাবধানে চলাফেরা করবেন না। আরও কিছু না, একটু ব্যথা পেয়েছি, কয়েকদিন পরে ঠিক হয়ে যাবে। তোদের কি অবস্থা? এই তো আমরা ভালোই আছি। আমাদের একটা গুড নিউজ আছে। গুড নিউজ? কিসের গুড নিউজ? আগে বল লাভ না লসে, তারপরে। লাভ আর লাভ, তোরা মেয়েরা কি লাভ ছাড়া কোনো কিছু বুঝিস না? শোন, তুই কিন্তু বেশি পাট মারতেছিস, তাড়াতাড়ি বল কি গুড নিউজ। কয়েকদিন পরে আমার আর কানিজের বিয়ে। সত্যি? ওয়াও, দোষ শেষমেশ তোদের তাহলে রিলেশনটা। আপনি এখানে? না, আপনাকে দেখতে এলাম। ছোঁয়া আসেনি? না, ছোঁয়া আসেনি। আমার এক ফ্রেন্ড এখানে ভর্তি আছে, ওকে দেখতে এলাম। এই সুযোগে আপনাকেও দেখে নিলাম। ও আচ্ছা। আচ্ছা আপনাকে একটা কথা বলি। জি বলুন। আচ্ছা, আপনার কি কোনো বয়ফ্রেন্ড আর বন্ধু নেই? হঠাৎ এমন প্রশ্ন? না মানে থাকতে পারে না? জি না, নেই। বন্ধু না বয়ফ্রেন্ড? না, অবশ্য একজন বন্ধু আছে। ভালো বন্ধু যদি হতো তাহলে তো আশেপাশেই দেখতাম। না, ভালোই বন্ধু। আমি আসতে নিষেধ করেছি। শুনুন, সব বন্ধুরা ভালো হয় না। কিছু কিছু ফ্রেন্ড আছে যারা বিপদে পড়লে তখনই পাশ কেটে চলে যায়। আচ্ছা, আপনি সব কিছু বাদ দিয়ে আমার বন্ধুর পিছনে কেন লেগেছেন? কি সমস্যা আপনার? আমার সিক্স সেন্স বলছে আপনার বন্ধুটা মনে হয় একটু ফ্রড। প্লিজ, আপনি কার সম্পর্কে না জানে ভাবে উল্টাপাল্টা কথা বলতে পারেন না। আপনি আমার ফ্রেন্ডকে কেন ফ্রড বলছেন? আপনি উত্তেজিত হচ্ছেন কেন? হব না? আপনি না জেনে শুনে আমার ফ্রেন্ডকে এরকম ফ্রড বলা শুরু করেছেন। আমার মনে হয় কি জানেন, আপনার ফ্রেন্ডই ফ্রড নয়, কারণ সে এখন আপনার পাশে বসে আছে। মানে বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যালো অস্থিরমতি, আমি কিন্তু আমার সত্য ভাঙিনি।
তোমার শর্ত ভাঙোনি, তুমি তোমার শর্ত রেখেছ, কিন্তু আমার একটা কথা রাখবে? কি কথা? প্লিজ আকাশ, তুমি ছোঁয়াকে আমাদের ব্যাপারে কিছুই বলো না। তুমি এসব কথা কেন বলছো আমি কিছু বুঝতে পারছি না। তোমার আমার যে ফ্রেন্ডশিপটা ছিল সেটা আমাদের মনের মধ্যেই থাকবে, প্লিজ কখনো কিছু বলবে না। আমি আর তুমি তো ভালো বন্ধু, আমাদের তো দেখা তো এখন পর্যন্ত হয়নি, আর ঘোরা তো দূরের কথা। ছোঁয়া একজন এডুকেটেড মেয়ে, এই কথাটা জানলে কি সমস্যা? প্লিজ আকাশ, তুমি যদি আমার ভালো ফ্রেন্ড হয়ে থাকো তাহলে আমার এই কথাটি রাখবে। এসব কিছু নিয়ে যদি মাইন্ড করে তাহলে তো আমার কিছু বলারই নেই আর। প্লিজ আকাশ, প্লিজ তুমি ওকে কথাটা বলতে যেও না, প্লিজ। আমি বুঝতে পারছি না তুমি এসব কথা কেন বলছো। আমি কাকে দোষ দেব? কে দোষী? তারা দুজনই তাদের সুপ্ত ভালোবাসা আমার জন্য স্যাক্রিফাইস করেছে। না, আমি স্যাক্রিফাইসের ভালোবাসা চাই না। তারা তো কেউ দোষী নয়, এটাই কি আমার নিয়তি? না, তোমরা শুরু করেছো, আমি শেষ করব। আমি আর কি বলবো, তার চেয়ে বলো তোরা দুজনই বল। কি বলছো তুমি এসব? কিছু না, আমি বলছি আমি বলবো, তোমরা শুনবে। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই। দুইকে আমি এক করি না, এককে করি দুই। ঘুমিয়েছিলেন হাজার
বছর জাগিয়ে দিলে হঠাৎ ওই চন্দ্র সূর্য কেউ পারেনি রাঙাতে আমার দিন তোমার চোখের আলোয় আমি আলোকিত সারাদিন ওই চন্দ্র সূর্য কেউ পারেনি রাঙাতে আমার দিন তোমার চোখের আলোয় আমি আলোকিত সারাদিন এই জীবন যে কত সুন্দর কখনো পারিনি জানতে বুঝেছি যখন এসে দাঁড়ালে আমার হৃদয় প্রান্তে ওই চন্দ্র সূর্য কেউ পারেনি রাঙাতে আমার দিন তোমার চোখের আলোয় আমি আলোকিত সারাদিন ওই চন্দ্র সূর্য কেউ পারেনি রাঙাতে আমার দিন তোমার চোখের আলোয় আমি আলোকিত সারাদিন চাই না পুরনো পৃথিবী তোমারই মাঝে আছে সব তুমি আমার নতুন পৃথিবী জীবনে সুখের কলরব ওই চন্দ্র সূর্য কেউ পারেনি রাঙাতে আমার দিন তোমার চোখের আলোয় আমি আলোকিত সারাদিন ওই চন্দ্র সূর্য কেউ পারেনি রাঙাতে আমার দিন তোমার চোখের আলোয় আমি আলোকিত সারাদিন ওই চন্দ্র সূর্য কেউ পারেনি রাঙাতে আমার দিন তোমার চোখের আলোয় আমি আলোকিত সারাদিন ওই চন্দ্র সূর্য কেউ পারেনি রাঙাতে আমার দিন তোমার চোখের আলোয় আমি আলোকিত সারাদিন